নমস্কার, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিকেন। আমি কেমন করে রান্না করছি তোমাদেরকে শেয়ার করছি, তোমরাও সেইভাবে রান্না করো, দেখো খুব ভালো হবে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, পেঁয়াজ। আমরা আলু খেতে ভালোবাসি তাই আলু দিয়েছি, তোমাদের ইচ্ছে মতো আলু দিতে পারো, নাও দিতে পারো। টমেটো কুচি, লঙ্কা, টক দই, আদা বাটা, রসুন বাটা, আর হলুদ, লঙ্কা, এগুলো তো আছে। চলো প্রথম ম্যারিনেট করে নিই মাংসটা। এখানে চিকেনটা নিয়ে নিলাম। তারপর চিকেনে প্রথম দিব লবণ, তোমাদের স্বাদ অনুযায়ী দিবে, হলুদ, আর দিব রসুন বাটা, সঙ্গে আদা বাটা, আর অতি অবশ্যই টক দইটা জল ঝরিয়ে নিয়ে ফেটিয়ে রেখেছি। তোমাদের টক দইটা নিজেদের ইচ্ছে মতো দিবে, ঠিক আছে। অল্প করে পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে ঘি দিব 1 চামচ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ি কিন্তু দিইনি। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একে 10-15 মিনিট, কি তুমি যতক্ষণ রেস্টে রাখতে পারবে আরও ভালো। আধা ঘন্টা 45 মিনিট রেস্টে রাখলেই, বেশিরভাগ আধা ঘন্টা 45 মিনিট রেস্টে রাখলেই মাংসটা সব থেকে ভালো হবে। তো আমি রাখবো আধা ঘন্টা। তো চলো আধা ঘন্টা পর আমি আসছি আবার। চলো হয়ে গেছে মাখানো। সঙ্গে দেখে নাও আমার ছেলে কেমন দুষ্টামি করছে, নিচে যাচ্ছে, টিভি দেখতে যাচ্ছে। চলো আধা ঘন্টা পর চলে এলাম কড়াইটা গরম করতে। কড়াইটা গরম হয়নি এখনো, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। তোমরা যে তেল খাও সেই তেলই দিও। দেখো তেলটা কেমন গরম হয়ে গেছে। আমি একটু আলুগুলোকে ভেজে নিব। লাল লাল করে। হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো দেখো ভাজা হয়ে গেছে আলু। আমি এর থেকে বেশি লাল করি না, আলুগুলোকে তুলে নেব।
আলুগুলো তোলা হয়ে গেছে, এবার দিয়ে দিব ফোড়নে গোটা গরম মশলা, জিরা, আমি দিয়েছি বড় এলাচ, লং দিইনি, দারচিনি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, আর লঙ্কা চেরা। পেঁয়াজটাকে ভেজে নেব, একটু ব্রাউন কালার এলেই আদা রসুন পেস্ট দেবো। আগে ব্রাউন কালারটা আসুক। দেখো পেঁয়াজটা এবার ব্রাউন কালার হয়ে এসছে। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব আদা 1 চামচ, কারণ ওখানেও আমি দিয়েছি আদা। আদা রসুনটা তোমাদের ইয়ে অনুপাতেই দিবে, কী বলে, তোমাদের মাংসের অনুপাতে, তোমরা যেরকমভাবে খেতে ইয়ে করো সেরকম অনুপাতে দিবে। তো আমি এইরকম দিই। দেখো এবার দিয়ে দিব টমেটো কুচি, কারণ টমেটো জল বেরাবে, এখন জল দিতে লাগবে না। মশলাটা যত কষবে আর আদা রসুনের গন্ধটা যেতে হবে, আদা রসুনটা মাখতে হবে। যাতে গন্ধ না করে আদা রসুন, কাঁচা গন্ধটা। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু হলুদের গন্ধ এবং লঙ্কার গন্ধটা একটু। আমি কিন্তু এখনো জল দিইনি, এবার একটুখানি জল দিব। আর আমি এর মধ্যে দিব মটন মশলা। ভালো করে দেবো। দেখো টমেটোটাও গলে গেছে। আর যেগুলো একটা দুটো গলতে বাকি আছে গলে যাবে, মশলা কষতে কষতে গলে যাবে। আর মশলা যত কষবে ততই খেতে সুন্দর হবে। এবার মশলা একটু জল দিয়ে দিব, জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো।
মশলাকে যত কষাবে মাংস ততটাই খেতে সুন্দর হবে। দেখো মশলা থেকে কতটা তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। পেঁয়াজও গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তবে এখনও কিন্তু মশলাটা কষতে হবে। আমি একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখো ছেড়ে দিয়েছে তেল, মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর বাকি যা কষার ওইগুলো মাংস দেওয়ার পর একা একা কষে যায়। চলো মাংসটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। এবার মাংসের ঢাকাটা দিয়ে দিই। দেখো মাংস থেকে কেমন জল ছেড়ে দিয়েছে, কোনো জলই দেওয়ার দরকার নেই। এই জলেই মাংস রান্না হবে। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে 15 মিনিট মতো এরকম কষিয়ে নিতে হবে ভালো করে। মাংস এতেই হয়ে যাবে, মাংস খেতেও খুব ভালো লাগে। এবার ঢাকাটা দিয়ে দাও। চলো ফ্লেমটা কমিয়ে দাও। তোমরা ঢাকা খুলে নেড়ে নেবে। আমি বারবার নেড়ে নেবে, কারণ আমি বলতেও ভুলে গেছি। দেখো এইটার মধ্যে শুধু আমি এখনো কোনো জলই দিইনি, শুধু মাংসের যে জলটা থাকে সেই জলেই রান্না হচ্ছে। আমি কিন্তু কোনো জল দিই। আর এটাকেই কষাতে হবে বেশিক্ষণ ধরে। দেখো এবার যেহেতু জল দিইনি, যে মাংসের জলে রান্না হচ্ছে, পরপর থেকে মাংসের জলে বসে যাচ্ছে নিচে। এটাকে বারবার করে নেড়ে নিতে হবে, এরকম করে নেড়ে নিতে হবে। আমার কিন্তু মাংসটা কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আলু, কেটে রাখা আলু দিয়ে দিব। এবার আলুটাকে দিয়ে নেড়ে দিব, কষিয়ে নেব। দেখো মাংসে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিব। কষানো কমপ্লিট। এবার জলটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। চলো এবার জল ঢেলে দিব। জল দিয়ে দেখো জল দেওয়ার পরও মাংসের কালারগুলো দেখো খুব সুন্দর হয়। চলো দেখো মাংস হয়ে এসছে। দেখো এরকম ভাবে হয়েছে। এবার সার্ভ করুন।